এমনিভাবে সুলাইমান নবীর একটা মুজিজা ছিল, সেটা হলো হাতের আংটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আংটিটার মধ্যে তার রহস্য নিহিত রেখেছিলেন, ক্ষমতার পাওয়ার তিনি আংটির মধ্যে রেখেছিলেন। আল্লাহ পাকের আদেশ ছিল, সুলাইমান এত দামি আংটি, এত পাওয়ারফুল আংটি, এত বরকতি আংটি, সাবধান, এটা নিয়ে তুমি বাথরুমে যাবা না, নাপাক জায়গায় যাবা না। তিনি একদিন বাথরুমে যাওয়ার জন্য প্রয়োজন মনে করলেন। ইন দি মিন টাইম আংটিটা তিনি একটা তার খাদেম জিন্নাতের ভিতরে পাশে থাকতো সবসময়, তার হাতে আংটিটা দিয়ে বাথরুমে ঢুকছেন। ওই জিন্নাতের ভিতরে সাথে সাথে কুবুদ্ধি জাগলো, আংটি নিজের হাতে ঢুকাইয়া দিল। মুহূর্তের ভিতরে তার রূপ, তার সব কিছু সুলাইমান নবীর মতো হয়ে গেল, ক্ষমতা তার হাতে চলে আসলো। তার এই সবাই পয়গম্বর সুলাইমান মনে করা শুরু করলো। যেই মাত্র সুলাইমান পয়গম্বর তিনি ওয়াশরুম থেকে বের হলেন, নিজের দাবি করলেন আমি পয়গম্বর সুলাইমান, তখন ওনার উপরে মারধর শুরু হল। কেন? এই কারণটা কি ছিল? কারণটা ছিল সুলাইমান আলাইহিস সালাম প্রায় 6 মাস পরে সভাসদ সবাইকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, আমার জন্য পাত্রীর সন্ধান মিলছে? সবাই বলল, হুজুর খুঁজা তো আর কম খুঁজি নাই, কিন্তু আপনার শর্ত সাপেক্ষে একটা মেয়ে পাওয়া গেছে জেলে এলাকায়, মেয়েটাও আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সে নিজে আপনার স্ত্রী হওয়ার জন্য আবেদন পেশ করছে, আমাদের কাছে আবেদনপত্র আইছে। সমস্যা একটাই, সে জেলের মেয়ে। এখন আপনি বিয়া শাদী করে নিলেই তো আমরা এই ঝামেলা থেকে বাঁচতাম। বিয়া না করার কারণে অমুকে তমুকে চতুর্দিক দিয়ে আলাপ দিতেছে, আমরা কি করি? এনি মেয়েটার সব দিক দিয়ে আছে, আপনার সব শর্ত মাফিকই তারে পাওয়া গেছে, কিন্তু একটাই সমস্যা, সে জেলের মেয়ে, তার বাবা মাছ ধরে, মাছ মাইরা খায়। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি অনেকটা খেপে গেলেন। কি ব্যাপার, কও কি তোমরা? জেলের মেয়ে আমার কাছে বিয়ে পাওয়ার জন্য আবদার পেশ করছে, দরখাস্ত দিছে, কোথায় জেলে আর আমি কোথায়? সুলাইমান আলাইহিস সালামের ভিতরে একটু অহংকার আইছে। আর যদিও আমরা এটাকে অহংকার বলবো না, শরীয়তের মাপকাঠিতে অহংকার না, কারণ শরীয়ত বলে বিয়ে শাদীর ক্ষেত্রে সমানে সমানে কুফুমিল হওয়া। সুলাইমান নবীর সাথে তো এই জেলে মেয়ে কুফুতে যায় না, সমানে সমানে হয় না। এখানে আমার কুফু যদি মিল না হয়, আমি যদি বিয়েতে রাজি না হই, এটা অহংকার না, অহংকার ধরে না। কিন্তু তিনি তো নবী, নবীদের অল্প ভুল আল্লাহর কাছে বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহ পাকের কাছে এটা ধরা পড়ে গেল। আল্লাহ বলেন, সুলাইমান তোমার ভিতরে অহংকার আইছে, তুমি বাদশা বানাইছে কে? বানাইছে আমি আল্লাহ। তুমি নবী বানাইছে কে? আমি আল্লাহ। সব কিছু দিলাম আমি আল্লাহ। হোক না সে জেলে, তারাও তো আমি বানাইছি। থাকুক না সে গাছতলায়, আমি তো তারা রাখছি। তুমি পাঁচতলায় বলে গাছতলার মানুষকে ঘৃণা করবা, হিংসা করবা, এটাও তো আমি আল্লাহ পছন্দ করি না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এজন্য আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা, তারা কখনো জমিনে অহংকার করে হাঁটে না। রহমানের বান্দা যারা জমিনের ভিতরে, তারা সব সময় নম্র হয়ে চলে, নম্র হয়ে চলাফেরা করে, অহংকার নিয়ে তারা চলে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান অন্তরের ভিতরে তার বাদশাহী এবং ক্ষমতার যে অহংকার অন্তরের ভিতরে আসলো, আল্লাহ পাক সেটা পছন্দ করলেন না। সাথে সাথে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বুঝাইতে চান, সুলাইমান আজ তুমি বাদশাহ, কাল তুমি জেলে হতে পারো, আর আজকে যে জেলে, কাল সে বাদশাহ হতে পারে। সেই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সকল ক্ষমতা আল্লাহর হাতে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা কেড়ে নেয় আল্লাহ। ভাইরা বন্ধুরা, সুলাইমান পয়গম্বর আংটিটা তিনি জিনের হাতে দিয়ে যখন ওয়াশরুমের ভিতরে ঢুকলেন, এই দি মিন টাইম ওই জিন, শয়তান জিন, সে আংটি নিজের হাতের মধ্যে ঢুকায় সে নিজে বাদশাহ বনে গেল। এবার তিনি যখন ওয়াশরুম থেকে বের হন, তারে কেউ বাদশাহ মানতে রাজি না, বরং সুলাইমান পয়গম্বর যখন বলেন আমি বাদশাহ সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান, মারধর শুরু হয়ে যায়। এমনভাবে আঘাত করে আল্লাহর পয়গম্বরকে ওরা মাইরা নদীর কিনারায়, নদীর পারে তারা ফেলে রেখে চলে আসে, মনে করে তিনি মরে গেছেন। কিন্তু বাঁচানোর মালিকও আল্লাহ। এই দিকে দেখা যায় ওই জেলে এলাকার মেয়েটার বাপ, সে নদীর পাড়ে দিয়ে মাছ ধরার জন্য যায়। এর ভিতরে এসে দেখতে পেল একটা যুবক, মাথা ফাটা রক্ত বের হয়, নদীর পাড়ে পড়ে আছে মরার মতো। ওই জেলে তাকে উঠায়, ওনাকে উঠায় নিয়ে গেল নিজের কাছে। পানি মাথায় পানি টানি দিয়ে হুঁশ ফিরাইল, তারপরে নিজের বস্তিতে নিয়ে গেল। সেখানে নিয়ে চিকিৎসা হলো। সুলাইমান নবীর হুঁশ ফিরিলে পরে জিজ্ঞেস করে, বাবা কে তুমি? এত সুন্দর নবী তো হবেন, নবী যিনি তার চেহারা তো সুন্দর হবেই, কারণ আল্লাহ পাক যে যুগে যারে নবী বানান তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। ওই যুগে পৃথিবীর সবচেয়ে সুন্দর, তার চেহারার মধ্যে আলাদা মায়া, আলাদা দরদ, আলাদা নূর। এজন্য কয়, বাবা তুমি দেখতে তো মনে হয় তুমি ভালো কোনো বংশের, ভালো ঘরের ছেলে, কিন্তু এইভাবে রক্তাক্ত করলো কারা? কয় মানুষেরা। কেন? কে তুমি? সুলাইমান পয়গম্বর। তখন তিনি ভাবতেছেন, এখন যদি আমি বলি আমি পয়গম্বর সুলাইমান, আমি বাদশাহ সুলাইমান, তাহলে সেও আমারে মারবে, কারণ আমার কাছে ক্ষমতা আর যে চাবিকাঠি সে আংটি তো সে নাই। আংটি না থাকার কারণে জিন্নাত তো আমার বশীভূত নাই, আংটি না থাকার কারণে এখন বাতাসও আমার অনুগত নাই। অতএব কেমন করে বলবো? তিনি তখন কোনো কথাই বললেন না, এ কথাও বললেন না আমি অমুক, মিথ্যা হয়ে যাবে। তিনি বলতেছেন, বাবা আমার মাথায় বড় আঘাত পেয়েছি, এখন আমি সব কথা বলতে পারবো না, আমার মনে নেই, আমার একটু শান্তিতে থাকতে দেন। সুলাইমান নবী তিনি থাকতেছেন। পয়গম্বর তার ঘরে যাওয়া মাত্রই তার ঘরের মধ্যে বরকত। মাছ মারতে গেল তো বেশি বেশি মাছ পায়। ওই জেলে আগের চেয়ে অনেক বেশি, সব কাজে সব জিনিসের মধ্যেই বরকতের ছোঁয়া লেগে গেল। কারণ নবী যেই ঘরে যায় এই ঘরে বরকত সাথে যায়। তখন জেলে লোকটা বলতেছে বিবির কাছে, বিবি গো, মনে হয় এই ছেলেটা বড় বরকতি ছেলে, তার কারণে আমার সব কিছুতে বরকত বেড়ে গেল। আমি যেদিকেই যাই এদিকেই পাই, চাওয়ার চেয়ে বেশি পাই। আল্লাহর নবীও ছোটোবেলা যখন রসুল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন, দুধমা হালিমা সাদিয়ার ঘরে, নবী যাওয়ার আগে হালিমার ঘরে বরকত চলে গেছে। আল্লাহ বলছে, দুনিয়ার বরকত রাজি কোথায়? আমার বন্ধু হালিমার ঘরে ঢুকবে। এখন আর এই ঘর হালিমার ঘর নয়, এটা আমার দোস্তের ঘর, অতএব তোমরা আগে চলে যাও। আরে হাজিরিন, বরকত এটা ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না, বুঝে নিতে হয়। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এমনভাবে তার যে কর্ম মাছ মারা, এই জেলের এই কর্মের ভিতরে এত বরকত, এত বেশি মাছ ধরা পড়তে লাগলো। সুলাইমান নবীরে বলতেছে, বাবা তুমি তো অনেক দিন আমার পাশে ছিলা, এখন তো মনে হয় তুমি চলে যেতে চাও, কিন্তু বাবা আমার একটা লোকের বড় প্রয়োজন, আমি একা আমার কাজ সামাল দিতে পারি না। তুমি যদি আমার কাছে থেকে যাও তাহলে আমি তোমাকে বাৎসরিক একটা বেতন দিব, কারণ আমি আমার পেশা একজন ছেলের বড় প্রয়োজন, একা সব সামলাইতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন,
প্রস্তাবটা মন্দ না, কারণ এখন তো আমার কাছে কিছুই নাই। এখনও যদি আমি এলাকায় যায় বলে আমি নবী, আমি বাদশাহ, এখনও তারা মানবে না, কারণ সেই রহস্যময় আংটি তো তার হাতে আর নাই। তাহলে এখন কি করা যায়? সুলাইমান নবী তার প্রস্তাবে মেনে নিলেন। ঠিক আছে, মাসিক বেতন ধার্য করা হলো। ওই মাসিক বেতনের উপর তিনি তার বাড়িতে রয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এই দিকে দেখা যায় দিন যায় রাত যায়, তিনি ওই লোকের কর্মচারী হইয়া নদীতে যান, মাছ মারার কাজে তিনি সহযোগিতা করেন। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবীর আখলাক চরিত্র দেইখা এই জেলে এসে মুগ্ধ হয়ে গেল। সে দেখতেছে ছেলেটা বড় দিনদার, বড় আমানতদার, বড় পরহেজগার। মনে মনে তার ভিতরে জাগলো, এমন একটা ছেলের কাছেও যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম রে, তাহলে আমার না কতই ভাগ্য ভালো ছিল। কিন্তু ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ये दिल तो दिल नहीं है जिस दिल में तू नहीं, ये दिल तो दिल नहीं है जिस दिल में तू नहीं, ये गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं, ये गुल तो गुल नहीं है जिस गुल में बू नहीं, ए दिल तो दिल नहीं है जिस दिल में तू नहीं। पैगंबर सुलाइमान अलैहिस सलाम तमाम दुनियार बादशाह, शुधु मानुषेर बादशाह नन, तिनि तो मानव दानव जिन परी पशु पाखी सब किछुर बादशाह छिलेन सुलाइमान अलैहिस सलाम। एत बड़ पैगंबर, নবীর ছেলে, নবী দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান, যেমন তিনি পয়গম্বর, তেমন আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহী দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এমন এক বাদশাহ যিনি একমাত্র পশু পাখির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম তখনও বিয়ে করেন নাই, পূর্ণ যৌবন, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সভাসদ সবাইকে ডেকে বললেন, আমি বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য উপযুক্ত পাত্রী ব্যবস্থা করো। মন্ত্রী পরিষদ জিজ্ঞেস করল, হযরত, কেমন পাত্রী আপনার পছন্দ, একটু আমাদেরকে আপনি বলেন, যদি শুনেন তাহলে আমাদের বের করা সহজ হবে। তিনি বললেন, যে কিছু গুণাবলী তার থাকতে হবে, এক নাম্বার হলো প্রথমেই তাকে দিনদারি থাকতে হবে, দিনদারি। নবীজি তার হাদিস শরীফে বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, বিয়ে শাদীর ক্ষেত্রে তোমরা যেগুলি দেখো এর ভিতরে সবচেয়ে প্রাধান্য দিবা দিনদারি। দিনদারিটা হলো সবচেয়ে আগে, তারপরে দেখবা তার রূপ, তারপরে দেখবা তার বংশ, তারপরে দেখবা তার সম্পদ। সেগুলা যদি পাও দিনদারির সাথে তাহলে ওকে, আর যদি দিনদারি না পাও, সব কিছু পাও, কোনো লাভ নাই। এটাই হলো বিয়ের সাথে রুল। এই রুলটা যেখানে মানা হয় না, এখানেই পরবর্তীতে সমস্যা হয়। আর রুল যেখানে মানা হয়, আশা করা যায় সংসার সুখের হয়। দিনদারি আগে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তার দিনদারি আগে দেখতে হবে। কোনো পরপুরুষ তাকে জীবনে কোনো দিন দেখে নাই, অথবা সেও কোনো পরপুরুষ দেখে নাই। তারপরে রূপ, তারপরে তার বংশ। এই শর্তাবলীর ভিতরে তোমরা যদি পাও তাহলে খুঁজে বের করো। সভাসদ পরিষদ তারা নেমে গেল। সুলাইমান পয়গম্বর শুধু পয়গম্বর নন,
তিনি তো অর্ধ পৃথিবীর বাদশাহ, তার জন্য উপযুক্ত একজন পাত্রীর ব্যবস্থা করতে হবে। ভাইরা বন্ধুরা, খোঁজ তালাশ শুরু হয়ে গেল, কোথায় পাওয়া যায় এমন মেয়ে, কোথায়? চতুর্দিকে তালাশ আর তালাশ, কিন্তু এমন উপযুক্ত সর্বগুণে গুণী, সকলগুলি শর্ত সাপেক্ষ মাইনা পাওয়া যাওয়া মুশকিল এমন একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, তখন একটা জেলে এলাকা, যে এলাকার মানুষগুলি মাছ ধরে জীবিকা উপার্জন করে, তাদেরকে আমরা জেলে বলি, জেলে। ওই জেলে বস্তির ভিতরে একজন জেলের মেয়ে এমন দিনদার, রূপবতী, গুণবতী, যতগুলি শর্ত সুলাইমান পয়গম্বর দিয়েছেন সবগুলি শর্ত তার ভিতরে পাওয়া যায়। কিন্তু পাওয়া গেলে হবে কি, সে তো বংশে হলো জেলে। একটা জেলের মেয়ে কেমন করে পয়গম্বরের স্ত্রী হয়, বাদশার স্ত্রী হয়, এটা কিভাবে সম্ভব? ওই মেয়েটার বাবা, তার কানে আওয়াজ গেল বাদশাহ বিয়ে করবেন, সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন, পাত্রী খুঁজেন। যতগুলি শর্ত তিনি দিলেন সবগুলি শর্ত তার মেয়ের মধ্যে আছে, একটা শুধু নাই, সেটা হলো কুফু, সমানে সমান। ইনি বাদশাহ আর ইনি হলো জেলে। একজন জেলে হয়ে তার জেলের মেয়েকে কেমন করে বাদশার জন্য প্রস্তাব দিবে? এখানে সব বাঁধলো সাদ, এখানেই বাঁধলো বাধা। বিবির সাথে পরামর্শ করতে আসলো। বিবি গো, ও বিবি, শুনেছ কি পয়গম্বর সুলাইমান তিনি বিয়ে করবেন, কিন্তু যে শর্তগুলি তিনি দিয়েছেন পাত্রী হওয়ার জন্য, সেই সবগুলি শর্ত আমার মেয়ের মধ্যে পাওয়া গেল। একটা জায়গায় আমরা দুর্বল, আমরা হলাম জেলে, আমরা হলাম গরিব, কিন্তু তিনি হলেন বাদশাহ, আবার নবীর ছেলে নবী। অতএব সেটা কেমন করে হয়? শুধু এই জায়গায় আমরা আটক, বাকি যা বলছেন সব কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। দিনদারি আমার মেয়ের মাঝে 100তে 100, রূপে গুণে শেষ, অনন্য, বেনজির, সে অনন্য, বেবিশাল। এই কথাটা মেয়ের কানেও যায় বসলো। মা মেয়েকে চুল বেনি করে দিতেছেন, তখন মেয়েটা বলতেছে, মা গো, শুনলাম সুলাইমান পয়গম্বর নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজেন। মায় কয়, হ মা। তখনই মেয়েটা নিজের থেকে বলে ফেললো, মা গো, আমি যদি সেই পাত্রীটা হতাম, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নবী স্ত্রী হয়ে নিজের পরিচয় দিতাম। কতই না আমার ভাগ্য ছিল, কতই না আমার ভাগ্য ভালো ছিল। মনের ভিতরে বড় আশা, পয়গম্বরের স্ত্রী হয়ে যদি আল্লাহর সামনে হাসরের মাঠে পরিচয় দিতে পারতাম। কিন্তু মা, তিনি কি তা রাজি হবে? মা তখন কয়, কেমনে তুই কথাটা মুখ দিয়ে বের করলি? চাঁদ ধরা কি সম্ভব? চাঁদ দেখা যায়, চাঁদ ধরা যায় না। এটাও তো এমনই। কি করে রে মা তুই আশা করলি? আমরা কত গরিব আর তিনি কত উঁচা, আমরা কত নিচু। মেয়েটা তখন বলতেছে, মা, এই ধনী গরিব কে বানায়? আল্লাহ বানায়। সুলাইমান নবীর ধনী বানাইছে কে? আল্লাহ। আমাদেরকে গরিব বানাইলেন কে? তিনিও আল্লাহ। যে আল্লাহ আমাকে গরিব বানাইলেন, সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইলেন, ক্ষমতা দিলেন, রাজত্ব দিলেন, ওই আল্লাহকে পারেন না আমাকে ধনী বানাইয়া সুলাইমান নবীকেও তিনি গরিব বানাইতে পারেন, এবং সেই গরিব বানাইয়া আমার ঘরে পাঠাইয়া আমার সঙ্গে বিয়ে সম্পন্ন করাইতে আল্লাহ এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? আল্লাহ পারে কি পারে না? মায় কয়, হোম আল্লাহ চাইলে সব পারে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নাই। তাহলে গো মা, আমি দোয়া করলাম, মালিক, যেখানে আমি আটকে গেলাম সেখান থেকে উদ্ধার করার ক্ষমতা তোমার। ধনী গরিব বানানোর মালিক তো তুমি। আল্লাহ আমাকে সুলাইমান নবীর মতো ধনী বানাও, আর তারে আমার মতো গরিব বানাও। চাইলে তো তুমি সব পারো, গাছতলার মানুষকে তুমি 5 তলায় তুলতে পারো।
আমার পাঁচতলার মালিককে তুমি গাছতলায় নামাইতে পারো। সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পাকের কাছে কোনো কিছুই অসম্ভব না। কাদিরে কুদরতদারি হর কামাল, কাদিরে কুদরতদারি हर ख्वाही आकुनी। मुर्दा राजा हम तो बख्शी जिंदा राबे जाकुनी। मुर्दा राजा हम तो बख्शी जिंदा राबे जाकुनी। ये गुल तो गुलनगी है जिसे गुल में बो नहीं। ये दिल तो दिल नहीं है जिसे दिल में तू नहीं। तारीख इब्ने तबारीर मध्य लिखें সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুআজিজা দিয়েছিলেন। সকল নবীকে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মুআজিজা দিয়েছেন। মুআজিজা, মূসা নবীর মুআজিজা ছিল হাতের লাঠি। ওই হাতের লাঠি যদি তিনি হাত থেকে ফালায় দিতেন, সাথে সাথে সেই লাঠিটা সাপ হয়ে যেত। মূসা নবী তিনি যদি হাতটাকে নিজের বগলের নিচে নিতেন, সাথে সাথে টর্চ লাইট হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন, তিনি মৃত মানুষের সামনে যায় শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মৃত মানুষটা আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। এইভাবে আমাদের নবীকে আল্লাহ পাক অসংখ্য মুআজিজা দিয়েছেন। আমার আপনার নবী রহমতের নবী, যেই দিকে যেতেন, যেই রাস্তা দিয়ে হাঁটতেন, আতর মাখার প্রয়োজন ছিল না রে যুবক, সুগন্ধির কোনো প্রয়োজন ছিল না। নবী যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় সারাদিন ব্যাপী, সারা রাত ব্যাপী সুগ্রাম থাকত। আমার আপনার নবী যেই জায়গা দিয়ে হাঁটতেন, প্রচণ্ড মরুভূমির ভিতরে ওপরে রোদ, সেই রৌদ্র থেকে বাঁচার জন্য আল্লাহ পাক একটা মেঘমালা ছায়া বানায়া রাখতেন। নবী যেই পাহাড়ের পাশ দিয়ে যেতেন, পাথরের কণাগুলি নবীকে সালাম জানাইতো। এগুলো হলো আমার আপনার নবী, আমার আপনার নবীর মুআজিজা। কোরআনুল কারীম হলো নবীজির সবচেয়ে বড় মুআজিজা। এমনিভাবে সুলাইমান নবীর একটা মুআজিজা ছিল, সেটা হলো হাতের আংটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আংটিটার মধ্যে তার রহস্য নিহিত রেখেছিলেন, ক্ষমতার পাওয়ার তিনি আংটির মধ্যে রেখেছিলেন। আল্লাহ পাকের আদেশ ছিল, সুলাইমান এত দামি আংটি, এত পাওয়ারফুল আংটি, এত বরকতি আংটি, সাবধান, এটা নিয়ে তুমি বাথরুমে যাবা না, নাপাক জায়গায় যাবা না। তিনি একদিন বাথরুমে যাওয়ার জন্য প্রয়োজন মনে করলেন। ইন দি মিন টাইম আংটিটা তিনি একটা তার খাদেম জিন্নাতের ভিতরে পাশে থাকতো সবসময়, তার হাতে আংটিটা দিয়ে বাথরুমে ঢুকছেন। ওই জিন্নাতের ভিতরে সাথে সাথে কুবুদ্ধি জাগলো, আংটি নিজের হাতে ঢুকাইয়া দিল। মুহূর্তের ভিতরে তার রূপ, তার সব কিছু সুলাইমান নবীর মতো হয়ে গেল। ক্ষমতা তার হাতে চলে আসলো। তারে সবাই পয়গম্বর সুলাইমান মনে করা শুরু করলো। যেই মাত্র সুলাইমান পয়গম্বর তিনি ওয়াশরুম থেকে বের হলেন, নিজের দাবি করলেন আমি পয়গম্বর সুলাইমান, তখন ওনার উপরে মারধর শুরু হল। কেন? এই কারণটা কি ছিল? কারণটা ছিল সুলাইমান আলাইহিস সালাম প্রায় 6 মাস পরে সভাসদ সবাইকে ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার, আমার জন্য পাত্রীর সন্ধান মিলছে? সবাই বলল হুজুর খুঁজা তো আর কম খুঁজি নাই, কিন্তু আপনার শর্ত সাপেক্ষে একটা মেয়ে পাওয়া গেছে জেলে এলাকায়, মেয়েটাও আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সে নিজে আপনার স্ত্রী হওয়ার জন্য আবেদন পেশ করছে, আমাদের কাছে আবেদনপত্র আইছে। সমস্যা একটাই, সে জেলের মেয়ে। এখন আপনি বিয়া শাদী করে নিলেই তো আমরা এই ঝামেলা থেকে বাঁচতাম। বিয়া না করার কারণে অমুকে তমুকে চতুর্দিক দিয়ে আলাপ দিতেছে, আমরা কি করি? এমনি মেয়েটার সব দিক দিয়ে আছে, আপনার সব শর্ত মাফিকই তারে পাওয়া গেছে, কিন্তু একটাই সমস্যা, সে জেলের মেয়ে, তার বাবা মাছ ধরে, মাছ মাইরা খায়। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি
অনেকটা খেপে গেলেন। কি ব্যাপার, কও কি তোমরা? জেলের মেয়ে আমার কাছে বিয়ে পাওয়ার জন্য আবদার পেশ করছে, দরখাস্ত দিছে। কোথায় জেলে আর আমি কোথায়? সুলাইমান আলাইহিস সালামের ভিতরে একটু অহংকার আইছে। আর যদিও আমরা এটাকে অহংকার বলবো না, শরীয়তের মাপকাঠিতে অহংকার না। কারণ শরীয়ত বলে বিয়ে শাদীর ক্ষেত্রে সমানে সমানে কুফুমিল হওয়া। সুলাইমান নবীর সাথে তো এই জেলে মেয়ে কুফুতে যায় না, সমানে সমানে হয় না। এখানে আমার কুফু যদি মিল না হয়, আমি যদি বিয়েতে রাজি না হই, এটা অহংকার না, অহংকার ধরে না। কিন্তু তিনি তো নবী, নবীদের অল্প ভুল আল্লাহর কাছে বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহ পাকের কাছে এটা ধরা পড়ে গেল। আল্লাহ বলেন, সুলাইমান তোমার ভিতরে অহংকার আইছে, তুমি বাদশা বানাইছে কে? বানাইছে আমি আল্লাহ। তুমি নবী বানাইছে কে? আমি আল্লাহ। সব কিছু দিলাম আমি আল্লাহ। হোক না সে জেলে, তারাও তো আমি বানাইছি। থাকুক না সে গাছতলায়, আমি তো তারা রাখছি। তুমি পাঁচতলায় বলে গাছতলার মানুষকে ঘৃণা করবা, হিংসা করবা, এটাও তো আমি আল্লাহ পছন্দ করি না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এজন্য আল্লাহ পাক বলেন রহমানের বান্দা যারা, তারা কখনো জমিনে অহংকার করে হাঁটে না। রহমানের বান্দা যারা জমিনের ভিতরে, তারা সব সময় নম্র হয়ে চলে, নম্র হয়ে চলাফেরা করে, অহংকার নিয়ে তারা চলে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান অন্তরের ভিতরে তার বাদশাহী এবং ক্ষমতার যে অহংকার অন্তরের ভিতরে আসলো, আল্লাহ পাক সেটা পছন্দ করলেন না। সাথে সাথে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বুঝাইতে চান, সুলাইমান আজ তুমি বাদশাহ, কাল তুমি জেলে হতে পারো। আর আজকে যে জেলে, কাল সে বাদশাহ হতে পারে। সেই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা আল্লাহর হাতে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা কেড়ে নেয় আল্লাহ। ভাইরা বন্ধুরা, সুলাইমান পয়গম্বর আংটিটা তিনি জিনের হাতে দিয়ে যখন ওয়াশরুমের ভিতরে ঢুকলেন, এই দি মিন টাইম ওই জিন, শয়তান জিন, সে আংটি নিজের হাতের মধ্যে ঢুকায় সে নিজে বাদশাহ বনে গেল। এবার তিনি যখন ওয়াশরুম থেকে বের হন, তারে কেউ বাদশাহ মানতে রাজি না। বরং সুলাইমান পয়গম্বর যখন বলেন আমি বাদশাহ সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান, মারধর শুরু হয়ে যায়। এমনভাবে আঘাত করে আল্লাহর পয়গম্বরকে ওরা মাইরা নদীর কিনারায়, নদীর পারে তারা ফেলে রেখে চলে আসে, মনে করে তিনি মরে গেছেন। কিন্তু বাঁচানোর মালিকও আল্লাহ। এই দিকে দেখা যায় ওই জেলা এলাকার মেয়েটার বাপ, সে নদীর পাড়ে দিয়ে মাছ ধরার জন্য যায়। এর ভিতরে এসে দেখতে পেল একটা যুবক, মাথা ফাটা, রক্ত বের হয়, নদীর পাড়ে পড়ে আছে মরার মতো। ওই জেলে তাকে উঠায়, ওনাকে উঠায় নিয়ে গেল নিজের কাছে। পানি মাথায় পানি টানি দিয়ে হুঁশ ফিরাইল। তারপরে নিজের বস্তিতে নিয়ে গেল। সেখানে নিয়ে চিকিৎসা হলো। সুলাইমান নবীর হুঁশ ফিরিলে পরে জিজ্ঞেস করে, বাবা কে তুমি? এত সুন্দর। নবী তো হবেন, নবী যিনি তার চেহারা তো সুন্দর হবেই। কারণ আল্লাহ পাক যে যুগে যারে নবী বানান, তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। ওই যুগে পৃথিবীর সবচেয়ে সুন্দর। তার চেহারার মধ্যে আলাদা মায়া, আলাদা দরদ, আলাদা নূর। এজন্য কয়, বাবা তুমি দেখতে তো মনে হয় তুমি ভালো কোনো বংশের, ভালো ঘরের ছেলে, কিন্তু এইভাবে রক্তাক্ত করলো কারা? কয় মানুষেরা। কেন?
কে তুমি? সুলাইমান পয়গম্বর। তখন তিনি ভাবতেছেন, এখন যদি আমি বলি আমি পয়গম্বর সুলাইমান, আমি বাদশাহ সুলাইমান, তাহলে সেও আমারে মারবে। কারণ আমার কাছে ক্ষমতা আর যে চাবিকাঠি, সে আংটি তো সে নাই। আংটি না থাকার কারণে জিন্নাত তো আমার বশীভূত নাই। আংটি না থাকার কারণে এখন বাতাসও আমার অনুগত নাই। অতএব কেমন করে বলবো? তিনি তখন কোনো কথাই বললেন না, এ কথাও বললেন না আমি অমুক, মিথ্যা হয়ে যাবে। তিনি বলতেছেন, বাবা আমার মাথায় বড় আঘাত পেয়েছি, এখন আমি সব কথা বলতে পারবো না, আমার মনে নেই, আমার একটু শান্তিতে থাকতে দেন। সুলাইমান নবী তিনি থাকতেছেন। পয়গম্বর তার ঘরে যাওয়া মাত্রই তার ঘরের মধ্যে বরকত। মাছ মারতে গেল তো বেশি বেশি মাছ পায়। ওই জেলে আগের চেয়ে অনেক বেশি, সব কাজে সব জিনিসের মধ্যেই বরকতের ছোঁয়া লেগে গেল। কারণ নবী যেই ঘরে যায়, এই ঘরে বরকত সাথে যায়। তখন জেলে লোকটা বলতেছে বিবির কাছে, বিবি গো, মনে হয় এই ছেলেটা বড় বরকতি ছেলে, তার কারণে আমার সব কিছুতে বরকত বেড়ে গেল। আমি যেদিকেই যাই এদিকেই পাই, চাওয়ার চেয়ে বেশি পাই। আল্লাহর নবীও ছোটোবেলায় যখন রসুল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন, দুধমা হালিমা সাদিয়ার ঘরে, নবী যাওয়ার আগে হালিমার ঘরে বরকত চলে গেছে। আল্লাহ বলছে, দুনিয়ার বরকত রাজি কোথায়? আমার বন্ধু হালিমার ঘরে ঢুকবে। এখন আর এই ঘর হালিমার ঘর নয়, এটা আমার দোস্তের ঘর, অতএব তোমরা আগে চলে যাও। আরে হাজিরিন, বরকত এটা ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না, বুঝে নিতে হয়। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এমনভাবে তার যে কর্ম মাছ মারা, এই জেলের এই কর্মের ভিতরে এত বরকত, এত বেশি মাছ ধরা পড়তে লাগলো। সুলাইমান নবীরে বলতেছে, বাবা তুমি তো অনেক দিন আমার পাশে ছিলা, এখন তো মনে হয় তুমি চলে যেতে চাও, কিন্তু বাবা আমার একটা লোকের বড় প্রয়োজন, আমি একা আমার কাজ সামাল দিতে পারি না। তুমি যদি আমার কাছে থেকে যাও তাহলে আমি তোমাকে বাৎসরিক একটা বেতন দিব, কারণ আমি আমার পেশা একজন ছেলের বড় প্রয়োজন, একা সব সামলাইতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, প্রস্তাবটা মন্দ না, কারণ এখন তো আমার কাছে কিছুই নাই। এখনও যদি আমি এলাকায় যায় বলে আমি নবী, আমি বাদশাহ, এখনও তারা মানবে না, কারণ সেই রহস্যময় আংটি তো তার হাতে আর নাই। তাহলে এখন কি করা যায়? সুলাইমান নবী তার প্রস্তাবে মেনে নিলেন। ঠিক আছে, মাসিক বেতন ধার্য করা হলো। ওই মাসিক বেতনের উপর তিনি তার বাড়িতে রয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এই দিকে দেখা যায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, তিনি ওই লোকের কর্মচারী হইয়া নদীতে যান, মাছ মারার কাজে তিনি সহযোগিতা করেন। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবীর আখলাক চরিত্র দেইখা এই জেলে এসে মুগ্ধ হয়ে গেল। সে দেখতেছে ছেলেটা বড় দিনদার, বড় আমানতদার, বড় পরহেজগার। মনে মনে তার ভিতরে জাগলো, এমন একটা ছেলের কাছেও যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম রে, তাহলে আমার না কতই ভাগ্য ভালো ছিল। কিন্তু মানবে কি সেই ছেলে? জানি না তার বাড়ি কোথায়, তার বংশ কি। ভাইরা বন্ধুরা, 1 বছর চলে গেল, তিনি এখানে থাকলেন। একদিন ওই জেলে তার স্ত্রীর সাথে আলাপ করে, বিবি গো, ও বিবি, মেয়েটা তো উপযুক্ত ছেলের কাছে বিয়ে দেওয়ারও প্রয়োজন, কারণ একটা দিনদার মেয়েকে যদি দিনদার পাত্রস্থ করা হয়, আল্লাহ রসুল বলেছেন 3টা মেয়ে, আবার 2টা মেয়েও বলেছেন, আবার একটা মেয়ের কথাও বলেছেন, যার আছে সে যদি মেয়েটাকে দিনদারি শিখায়, তারপরে দিনদার পাত্র দেখে তারে বিয়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই বাপ মাকে আল্লাহ পাক জান্নাত দিবে। তাহলে একজন মেয়েকে দিন শিখায়া দিনদার পাত্রস্থ করা একজন মা বাবার জন্য জান্নাতের সার্টিফিকেট। জেলে বলতেছে, বিবি, ও বিবি, একটু তোমার কি ছেলেটারে পছন্দ? আমার তো বড় পছন্দ হয়েছে, কেমন লাগে তোমার কাছে? ও খুব ভালো,
ছেলেটা আসলে খুব অমায়িক, বড় দিনদার, বড় চরিত্রবান, এত নরম মিজাজের। কয় তাহলে আমাদের মেয়েটাকে কি বিয়ে দেওয়া যায়? তখন আবার বউ উল্টে গেছে, না না, তোমার সাথে কাজ করে তোমার কর্মচারী, তার কাছে আমার এত সুন্দর মেয়ে, এত রূপবতী গুণবতী মেয়েটাকে বিয়ে দেব, আর এই ছেলে কে না কে কারা তারে মাইরে নদীর পাড়ে রাখছে। ভালো মানুষ হইলে কি আর নদীর পাড়ে মাইরে রাখে? আগে কইছে ভালো, কিন্তু এখন ভালো না। তার মানে কি? জাগাত ফলটি। মহিলাদেরই অভ্যাস আছে তো, মহিলারা পারে, তারা পারে, কিন্তু তাদেরকে বসে আনতে হলে একটা কৌশল নিতে হয়। স্বামী ওই কৌশলটা নিয়েছে। স্বামীকে বুঝছি এমনি হবে না। স্বামী গেছে বাজারে, গিয়ে স্ত্রীর জন্য খুব সুন্দর দামি একটা শাড়ি কিনছে, আবার বিভিন্ন গিফট নিয়ে আসছে। রাতের বেলা স্ত্রীর গিফটগুলো দিতেছে, স্ত্রী তো বড় খুশি। কারণ মহিলারা স্বামীর কাছ থেকে যদি অল্প কিছু হাদিও পায়, এতে দুনিয়া সমপরিমাণ খুশি হয়, মনে তামাম দুনিয়া পেয়ে গেছে। এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে কিছু উপহার দেওয়া, গিফট করা, এটা আল্লাহ নবীর সুন্নত। এটা আপনি ফার্ম বলেন আর তারে বাতাস দেওয়া বলেন, যা বলেন বলেন, কোনো অসুবিধা নেই। স্ত্রীকে বাতাস দেওয়া, পাম দেওয়া, এটাও সুন্নত, এটা সুন্নত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে হুমায়রা বলে ডাকতেন। নাম আয়েশা, কিন্তু আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। আম্মাজান খুব খুশি হইতেন, খুব খুশি হইতেন। এজন্য আমার কোনো কথায় বা কোনো কাজে যদি স্ত্রী খুশি হয়, এটা রসুলের বহুত বড় সুন্নত, বহুত বড় সুন্নত। এজন্য মাঝে মাঝে ছোটো ছোটো গিফট দেওয়া, গিফট করা, এতে করে সুন্নত আদায় হয়, সংসার সুখের হয়, দুজনের ভিতরে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। ভালোবাসা তো সব আমাদের সব বিয়ার আগে চলে গেছে, কিন্তু মূল ভালোবাসাটা তো হবে বিয়ের পরে স্ত্রীর সাথে। আমরা গিফট দিতে পারি অন্যজনকে, কিন্তু স্ত্রীকে না। কিন্তু না, স্ত্রীকে গিফট দাও, স্ত্রীকে গিফট দাও, উপহার দাও, বেশি বেশি মহব্বত বাড়বে, সংসারে ভালোবাসা বাড়বে, সন্তান মেধাবী হবে। যে সংসারে স্ত্রীর আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে, এই সংসারে সন্তানদের মেধা ভালো থাকে, ব্রেইন ভালো হয়। ওই জেলে সে তার গিফটগুলা দেওয়ার পর স্ত্রী বড় খুশি হয়ে গেল। খুশি হওয়ার পর সে বলতেছে, বিবি একটা কথা বলবো, রাখবা কিনা জানি না। বলে কি? এখনো দেখো ছেলেটার আমার খুব পছন্দ, এমন একটা ছেলে হাতছাড়া করলে পাবা না, এমন একটা ছেলে হাতছাড়া করলে এমন ছেলে আর পাবা না। বিবি গো একটু তুমি কও, রাজি নি। আর স্ত্রীরা রাজি না করাইয়া নিজের মতে মতে বিয়া দিতে যাইয়েন না, এটাও ঠিক না। সংসারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিজে একা নিতে নেই, পরামর্শ করে, স্ত্রীর সাথে পরামর্শ করে একমত হয়ে নিতে হয়। একমতে না আসলে তার একমতে আনতে হয়, কৌশলে, কৌশলে তার আনতে হয়, তার মন জয় করে আনতে হয়। লাঠি দেখাইয়া, টর্চার করে ফিটাইয়া না, মহব্বত দিয়া, ভালোবাসা দেয়া। যে জিনিসটা ভালোবাসা দিয়ে অর্জন করা হয় এটা স্থায়ী হয়, আর ভয় দেখাইয়া, লাঠি পিটাইয়া যেটা অর্জন করা হয় এটা ক্ষণস্থায়ী হয়। এটা এখন আছে তখন নাই, ঠিক কিনা ভাই? এজন্য আমি বলতেছি, স্ত্রীর কাছে যখন আবার প্রস্তাব প্রবেশ করলো, স্ত্রী বলতেছে, স্বামী গো তুমি যা ভালো মনে করো আমি তাতে রাজি, তুমি যা ভালো মনে করো আমি তাতে রাজি। স্বামী স্ত্রী দুজন বড় খুশি হয়ে গেল। এরপর মেয়ের কাছে মত নিতে গেল। মেয়ে কই, আব্বা আম্মা যে মত নিবেন আপনারা, আপনাদের মতে আমিও রাজি। তবে আমার মনের ভিতরে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, মনের ভিতরে এখনও আমার ভালোবাসা পয়গম্বর সুলাইমান নবীর প্রতি, কিন্তু এটা আমার আকাশ কুসুম কুসুম কল্পনাতেই রয়ে গেল গো বাবা। ঠিক আছে, আপনারা এখন বিয়ের জন্য যে পাত্র ঠিক করেছেন, আমি এই বিয়েতে এখন রাজি আছি। ভাইরা বন্ধুরা, এদিকে দেখা গেল সুলাইমান নবীকে তারা জিজ্ঞেস করতেছে, যুবক বলো তো আমাদের ঘরের সদস্য কয়জন? সুলাইমান নবী কই, ঘরের মধ্যে সদস্য আমরা 4, আমরা 3 জন, আমি একজন, আপনি একজন, আর চাচি একজন। কয় বাবা কও কি? আমার ঘরে আমার একটা মেয়ে আছে, তা কি তুমি জানো না?
কয় না চাচাজি, কসম খোদার, আমি তারে কখনো দেখি নাই, টেরও পাই নাই। তাহলে এবার বুঝেন মেয়েটাও কত কেমন দিনদার, আর সুলাইমান আলাইহিস সালাম তিনিও কেমনি ঘরে থাকছেন 1 বৎসর। 1 বৎসরের ভিতরেই ঘরে একটা মেয়ে আছে, এটা সুলাইমান নবী টের পান নাই। এটাও কোনোদিন টের পাওয়ার জন্য কোনো চেষ্টাও করে নাই। কি ছিল তাদের ভিতরে? দিনদারি, আল্লাহ ভীতি, খুদা ভীতি। বাবা, তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? প্রস্তাব হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় আমানতদার, বড় রূপবতী, গুণবতী। আমার মেয়েটাকে যদি তুমি পছন্দ করো তাহলে তোমার কাছে বিয়ে দিতে চাই। বাবা, তুমি কি আমার এই প্রস্তাবটা তুমি রাখবে? সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি একটু ভাবতে লাগলেন, কি করা যায়? মন্দ হয় না, কারণ আমি তো আমার এলাকা বাদশাহী দাবি করার মতো আমার কোনো পজিশন নাই। আমারও তো একটা থাকার জায়গার প্রয়োজন, বিয়ের মাধ্যমে যদি এখানেই আমার থাকার ব্যবস্থা হয় তাহলে বাকি জীবনটা হয়তো এখানেই আল্লাহ বিল্লাহ করে কাটায় দেব। তিনিও রাজি হয়ে গেলেন। আহা, আল্লাহ পারে নাকি? আল্লাহ চাইলে পারে নাকি? আল্লাহ চাইলে সব পারে। মেয়েটা দোয়া করছিল, আল্লাহ, সুলাইমান নবী আমি গরিব বিদায়, জেলের মেয়ে বিদায় তিনি আমার সব গুণ থাকা সত্ত্বেও প্রত্যাখ্যান করলেন। আল্লাহ, তুমি আমারে তার জায়গাত বসাও, আর তারে আমার জায়গাত আনো, তুমি তো সব পারো। দেখেন কি হয় পরে। এইদিকে আমার বারা বন্ধুরা, যেই শয়তানে আংটি হাতের মধ্যে লয়ে আসে, রাজত্ব এখন পরিচালনা করে সুলাইমান নবীর প্রধান উজির আসিফ ইবনে বারখিয়া, তার নজরের মধ্যে কিছু সমস্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। তিনি দেখতেছেন সুলাইমান নবী, তিনি যে আখলাক, যেই মেজাজের ছিলেন, এই মেজাজের সাথে এই লোকের মেজাজ মিলে না। যদিও চেহারা সুরে একরকম, আংটিও তার হাতে, কিন্তু মেজাজ মিলে না। জনগণের সাথে যে আচরণ, সেটাও আকাশ পাতাল তফাৎ। সুলাইমান নবী তার জনগণের সাথে যেই মধুর আচরণ করতেন, এত শয়তান, তার আচরণও শয়তানের মতোই তার সব কিছু। আস্তে আস্তে বিদ্রোহ ভিতরে জাগতে লাগলো। হায় হায়, এত পরিবর্তন কেমন করে? হঠাৎ করে একদিন আসিফ বিন বারখিয়া তিনি বুঝে ফেললেন সে যে ইবলিস, সে যে সুলাইমান নবী না, সে যে জিন। কারণ জিনে তো জিনকে চিনে। উনার চোখে ধরা পড়ে গেল। ইনি জনগণকে জানায় দিলেন, মন্ত্রী পরিষদকে জানায় দিলেন। এমনিই তো মনের ভিতরে, প্রত্যেকের মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ ছিল। বিদ্রোহ বেজে গেল। এমন বিদ্রোহ, চতুর্দিক থেকে তার উপরে হামলা শুরু হলো। এই হামলা ঠেকাতে যায় সে নিজে ভাগতে শুরু করলো। এখন দেখা যায় আংটি নিয়ে দৌড় দেওয়ার কারণে জিন্নাত তো তার পিছনে পিছনে দৌড়ায়, তারে মারার জন্য সবাই প্রস্তুত। ওই অবস্থায় সে চিন্তা করলো, এই আংটি যদি আমার হাতে থাকে, আঙ্গুলে থাকে, তাহলে আমি যেখানেই যাই সেখানে গিয়েও বাঁচা সম্ভব নয়। এজন্য যখন নদীর উপর দিয়ে যায়, ওই জায়গায় আঙ্গুল থেকে আংটিটা সে নদীর মধ্যে ফালায়া দেয়। আর ফালানো মাত্রই একটা বিশাল বড় মাছ ওই আংটিটা খেয়ে ফেলে। যেই মাত্র আংটিটা ফালায় দেয়, তখন আর তার পিছনে কেউ যায় না, তার পিছনে আর কেউ ধাওয়া করে না। এখন আংটি মাছের পেটে আংটি যাওয়া মাত্রই দেখা গেল এই নদীর যত মাছগুলি আছে সব এই মাছের পাশে আইসা তারা অনুগত হয়ে রইল। সে যেদিকে যায় এদিকে এই বিশাল বড় মাছের লাইন তার পিছনে পিছনে ছুটে। কারণ এটা আংটির রহস্য। আংটি যার কাছে থাকবে তার আনুগত্যই সবাই করবে, তার পিছনেই ছুটবে। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবীর এই দিকে বিয়ে হয়ে গেল জেলের মেয়ের সাথে। বিয়ে হওয়ার পর
তিনি বিয়ে করার পরপরই আবার তিনি চলে আসলেন, রাতে বাসরঘর করবেন, কিন্তু দিনের বেলা আবার শ্বশুরের সঙ্গে তিনি নদীতে আসলেন মাছ ধরার জন্য। আজকে তিনি আর তার কর্মচারী নন, আজকে শ্বশুর আর জামাই দুইজন আসছে মাছ মারার জন্য। মাছ মারার জন্য নদীতে আসছেন। এইদিকে ওই মাছটাও পেটের মধ্যে আংটি ঢুকায় আসে, নদীর মধ্যে দৌড় শুরু করলো। সেও বাঁচতে পারে না, হায় ব্যাপার, কি আংটি খাই কি আরো বিপদে পড়লাম, আমার পিছনে এত মাছ কেন, আমারে সবাই ধাওয়া করে কেন। মাছটাও দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আয়া সুলাইমান নবীর শ্বশুরের জালে পড়ল। শুধু পড়ছে একা নয়, নদীর অসংখ্য মাছ লয়ে এসে জালে ধরা পড়ল। নৌকা একটা নয় দুইটা নয়, অগণিত নৌকা মাছ দিয়ে বোঝাই করলো। সেই মাছ লইয়া বিক্রি করে ফেললো নদীতেই। একটা মাছ সবচেয়ে বড় যেই মাছটা, ওই মাছটা বড় স্বাদ করে শ্বশুর মশাই মাছটা জামাইকে নিয়ে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলো। আজ রাতে আমার মেয়ের বাসরঘর, এই বাসরঘরে মাছটারে ফ্রাই করে দেব। এই মাছটা এনে যখন বিবির কাছে দিল, মেয়ে আর মা দুইজনে মিলে মাছটা কুটে মাছ কাটতে যাইয়ে এই মাছের পেটের মধ্যে সেই সুব্রত দামি সেই বাদশাহীর আংটি, যে আংটির মধ্যেই সব রহস্য, আংটিটা পেয়ে গেল মেয়েটা। মেয়েটা আংটিটা পেয়ে তো সব কিছু বুঝতে পারে নেই, তবে এটা বুঝতে পারছে যে এটা আংটি। আবার খুশিও হলো, চিন্তায় পড়লো মাছের পেটে আংটি আসলো কেমন করে। আরে যেভাবে আসে আসুক, কিন্তু আজকে আমার জন্য ভালো হয়েছে। স্বামীর ঘরে বাসরঘর করবো, বাসর ঘরে স্বামীকে কত স্ত্রী উপহার দেয়, আমিও আমার স্বামীকে আজকে এই আংটিটা উপহার দেব, আমি নিজের হাতে তার আঙ্গুলে পরায় দেব। ভালোই হয়েছে, আমার মনে মনে বড় খুশি, মনে বড় বড় খুশি। এইদিকে বাসরঘর, মা মেয়েকে পয়গম্বর সুলাইমানের কাছে বাসর করে দিয়া বলতেছেন, বাবা এই যে নাও তোমার আমানত। সুলাইমান আলাইহিস সালাম দুজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি হলো, পরিচয় হলো, ভালোবাসা মহব্বত, আল্লাহর শুকরিয়া আদায়, 2 রাকাত নামাজ। তারপরে সুলাইমান নবী বলতেছেন, বিবি আজ থেকে তোমার আমার জীবনের শুরু, আল্লাহর নামে আল্লাহর গুণগান গেয়ে আমরা আমাদের জীবনের শুরু করলাম। তবে বিবিগো আজকে বাসর রাত, আজ আমরা একে অপরের পরিচয় ভালো করে জানব। আমিও আমার কোনো কিছু গোপন রাখবো না, এতদিন যা গোপন রেখেছিলাম তাও প্রকাশ করব। আর আমিও তোমার কাছে জানতে চাই বিবি, একটু বলো বলো, আমার আগে তোমার কে কোনো পুরুষের সাথে পরিচয় ছিল নাকি? একটু মন খুলে বলো, যদি হয়েও থাকে তাহলে আজকে থেকে পরিষ্কার আমি আর তুমি, আর যদি থাকেও বলো, নির্দ্বিধায় বলো, নির্ভয়ে বলো। একে অপরের দিকে যখন আলোচনা চলছে তখন মেয়েটা বলতেছে, স্বামী গো আমি আপনাকে পেয়ে বড় ধন্য, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনার মতো এমন একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালাকে আমি পেয়েছি। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে আপনি যারা জানতে চেয়েছেন আমার অন্তরে কারো প্রতি কখনো মায়া ছিল কিনা, ভালোবাসা ছিল কিনা, এটা যদি জানতে চান তাহলে আমি বলবো, হ্যাঁ আমি একজনের সাথে 1 বৎসর অন্তর দিয়া ভালোবাসা করেছি, প্রেম করেছি। একজনের প্রেমে আমি মত্ত ছিলাম দীর্ঘ 1 বৎসর। সুলাইমান আলাইহিস সালাম কয় কৌকি, মনের ভিতরে ভয় ঢুকে গেল। মা বলল, বাবা বলল, জীবনে কোনোদিন পরপুরুষ দেখেই নাই, অথচ সে বলে সে নাকি 1 বৎসর প্রেম করেছে। কে সেই যুবক, কি তার পরিচয় একটু বলো। আর দেখুন তুমি তো কোনোদিন পরপুরুষ দেখোই নাই, তাহলে প্রেম করলা কেমন করে, ভালোবাসা তোমাদের ছিল কেমন করে? মেয়েটা তখন বলতেছে, স্বামী গো কসম আল্লাহর, আমি তারে কখনো জীবনে দেখি নাই, প্রেম করেছি অন্তর দিয়ে, ভালোবেসেছি তাকে অন্তরে, কখনো আমি তারে দেখি নাই, সেও আমারে দেখে নাই। কে সেই যুবক একটু বলো। হ্যাঁ আমি তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি, কান্নাকাটি করেছি, কত রাত চোখের পানি ঝরাইছি,
আল্লাহকেও বলেছি, মালিক যদি আমাকে একটা বারের জন্য, একদিনের জন্য তুমি আমাকে তার স্ত্রী বানাইতে গো, আমার দুনিয়া আশাটা সার্থক হয়ে যেত। এমন দোয়া আমি আল্লাহর কাছে করেছি, কিন্তু হয় নাই। কারণ আমি জেলের মেয়ে, আমি গরিব, সে অনেক বড়, অনেক উঁচু, অনেক সম্মানী, যার কারণে সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে আজও আমি তাকে চাই। আজও আল্লাহকে বলেছি, মালিক যদিও দুনিয়াতে আমি তারে পাই নাই, তবে আখেরাতে তারে আমারে পাওয়াই দিও। এই কথা বলতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, বিবি যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে ছেলেটার নাম বলো, আমি কথা দিলাম আমি তার সাথে তোমাকে মিলাই দিব, যে কোনো মূল্যে তার সাথে মিলাই দিব। কারণ তোমার দিলের ভিতরে এখনও যেহেতু তার ভালোবাসা, প্রেম আর মহব্বত, আমি আমার ক্ষমতা বলে, শক্তি বলে, কৌশল বলে, যত যা কিছু আছে তা দেওয়া হলো, তার সঙ্গে আমি তোমাকে মিলাই দিব। আমি তোমাকে ছেড়ে দিব, ডিভোর্স দিব, তার সাথেই তোমার সংসার করাবো, শুধু একটা বারের জন্য নাম বলো। তখন মেয়েটা বলতেছে, না গো স্বামী, এই কথা আর তোলার প্রয়োজন নাই, এটা হবে না, কখনো হওয়ার কথাও না। আমি আপনাকে নিয়ে খুশি, আমি আপনাকে বেশ সন্তুষ্ট। আল্লাহ আপনাকে আমার মতো একজন নগণ্য স্ত্রী, আপনার মতো একজন মহান মানুষ আমি পেয়েছি, এত পরহেজগার, দিনদার, চরিত্রবান পেয়েছি, আমি খুশি। সুলাইমান আলাইহিস সালাম নাসুর বান্দা, তিনি বলতেছেন, বলো, নাম বলতে অসুবিধা নাই তো, পরিচয়টা দাও। তখন বাধ্য হয়ে স্ত্রী বলতেছে, স্বামী গো, তাহলে এমনই যদি হয়, তাহলে শোনো, আমি তাকে অন্তর দিয়ে ভালোবেসেছি। বিন্দু পরিমাণ এই ভালোবাসার ভিতরে হারামের ছোঁয়াও ছিল না, হারাম কোনো ছোঁয়াও ছিল না। তবে আল্লাহর কাছে আমি কিয়ামতেও হলো চাই, হাসরের মাঠে হলো আমি তার স্ত্রী হতে চাই। সেটা হলো কি জানুনি? তিনি কে, তার পরিচয় কি? বলে কি আমি জেলে, আর তার পরিচয় হলো তিনি এই দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান। হয়তো তুমি জেনে থাকবা, পয়গম্বর সুলাইমান তিনি বিয়ে করার জন্য এলান দিয়েছেন, তার উপযুক্ত পাত্রীর খোঁজাখুঁজিও চলছে। যতগুলি শর্ত দিয়েছিলেন সবগুলি শর্ত আমার মধ্যে আছে, শুধু একটা জিনিস না, আমি তার সমপর্যায়ে না, কুফু না, আমি গরিব, আমি একজন জেলের মেয়ে, আর তিনি একজন বাদশাহ। শুধু এই কারণেই তিনি অহংকার করে আমার পত্রটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছিলেন। আমার ওই আবদার, এই চিঠিকে তিনি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছেন। তিনি খারাপ কিছু করছেন আমি বলি নাই, তবে আল্লাহর কাছে তখন বলেছিলাম, মালিক তুমি তো আমারে গরিব বানাইছো, তুমি তো পয়গম্বর সুলাইমানকে বাদশাহ বানাইছো। আল্লাহ তুমি চাইলে তো উল্টাইতেও পারো। আল্লাহ আমার মনের ইচ্ছা তুমি তো পূরণ করতেও পারো, কোনো না কোনো সুরতে তো পারো, সকল ক্ষমতার মালিক তো তুমি। আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরায় ঝরায় দোয়াটা করছি আর কাঁদছি। এই বলার পরই সুলাইমান নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আর তখন মেয়েটা বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমি আপনার পেয়ে বড় খুশি, আপনি আমার কথায় বড় কোনো কষ্ট নিয়েন না। সুলাইমান আলাইহিস সালাম তখন বলতেছে, বিবি গো, তাহলে এবার আমার পরিচয়টা তুমি শুনে নাও। তুমি তো তোমার কথা বলছো, আমার মনের কথাটাকে শুনবা না। বলে কি আপনার কথা? আমার পরিচয়টা কি জানবা? কে? আমি পয়গম্বর সুলাইমান, তামাম দুনিয়ার বাদশাহ। এই কথা বললে এখন কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করার কথাও না, কারণ আমার সেই রহস্যময় আংটি চুরি হয়ে গেছে। এই আংটি না থাকার কারণে আজ আমি অসহায় নিঃস্ব। মূলত আমি ছিলাম পয়গম্বর সুলাইমান, আমি তোমার চিঠিটারে টুকরা টুকরা করেছিলাম। হয়তো তখন আমার অন্তরে অহংকার এসেছিল, বিধায় আল্লাহ আমার এত বড় পরীক্ষায় ফেলাইছে। আমি আল্লাহর কাছে বলেছি, মালিক ভুল করেছি, কোথায় জানি না, আমার ভুলের শাস্তি তুমি দুনিয়াতে দাও, পরকালে জাহান্নামে জ্বালায়ও না। আল্লাহ পরকালে তুমি আমার শাস্তির কোটায় দাঁড় করায়ও না গো মালিক। ভুল করে থাকলে দুনিয়ায় তুমি আমার শাস্তি দিও।
ভাইরা বন্ধুরা, একথা বলার পরে তখন স্ত্রী সে আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক তুমি তো আমার মনের ইচ্ছা পূরণ করেছো। খুশি হয়ে বলতেছে, স্বামী গো, আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। আপনি বাদশা না, এটা আমার বড় কষ্টের কথা না, এটা আমার কষ্টের বিষয়ও না। তো আমি যারে চেয়েছিলাম তারে পেয়েছি। আল্লাহ আমার গড়ি তারে পাঠিয়ে দিছে। এই যে নেন আমার পক্ষ থেকে একটা আংটি। যে মাছ এনেছিলেন সেই মাছটা কাটার পর মাছের পেট থেকে আমি আংটিটা পেয়েছি। আর মনে মনে নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এই আংটিটা আমি আজকে বাসর রাতে আপনারে গিফট করব। ভাইরা বন্ধুরা, যেই মাত্র আংটিটা সুলাইমান নবীরে দেখায়, আল্লাহর পয়গম্বর আংটিটা দেখা মাত্রই আল্লাহু আকবার কয়ে চিৎকার দিয়ে উঠলেন, মালিক তুমি কি না পারো গো মালিক, সব কিছু তোমার নখদর বনে। আল্লাহর সব অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো, তুমি কাদিরে কুদরত। এই বইলা তিনি আংটিটা হাতে নিলেন, আঙ্গুলে লাগানো মাত্রই তার সকল ক্ষমতা, রাজত্ব সব আবার তার কাছে চলে আসলো। মুহূর্তের ভিতরেই তার ক্ষমতা জিন্নাতের উপরে, বাতাসের উপরে, সব মুহূর্তের ভিতরে আল্লাহ আবার ফিরাইয়া দিল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, কখনো অন্তরে অহংকার আনা যায় না। অহংকার হলো পতনের মূল। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন, এটা আল্লাহ পাকের শুকুর। আমি যদি অহংকার করি, মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে নিচে নামাইতে সময় লাগবে না। আমরাও দেখেছি, সকালবেলা বাদশাহ, বিকালবেলা ফকির, ঠিক না? এই জন্য চেয়ারের গরম, ক্ষমতার গরম, এগুলা বেশি দিন স্থায়ী না। এগুলো করণ নাই। আল্লাহ যারে যে অবস্থা রাখছে, এই অবস্থার উপরে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর রহমানের বান্দার সিফত বলছেন। আল্লাহর বান্দার কথা বলছেন না, কইছেন রহমান। আল্লাহর যে সিফতি নাম, এই রহমানের, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তারা জমিনে বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে, দম্ববরে চলে না, অহংকার করে না। ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং এই সবকটা অন্তরে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন।